ক্রাশের মন জয় করার 15টি টিপস। কবিগুরু লিখেছেন, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। যদি কারোর চোখের দিকে তাকিয়ে এমন অবস্থা হলো যে নিজে সবকিছু ভুলে গিয়েছেন, শুধু সেই বিশেষ মানুষটির কথাই ভাবছেন, সবকিছু যদি ভুলে যান তাহলে তো সত্যিই সর্বনাশ। আর যাকে দেখে এমন অবস্থা হলো সে যদি পাত্তা না দেয় তাহলে তো দেবদাস। আরে না, ভয় পাবেন না, এর জন্য বেশ কিছু উপায় আছে যেগুলো ফলো করে সেই বিশেষ মানুষটির মন জয় করতে পারবেন। আমরা হয়তো এমন কাউকে দেখেছি বা প্রায় রোজ কারোর সঙ্গে কোথাও না কোথাও দেখা হচ্ছে, কিন্তু হঠাৎ একদিন তার সঙ্গে দেখা হলো না, তখন মনটা কেমন যেন খারাপ হয়ে যায়। কিংবা যখন তাকে দেখি সেই বিশেষ মানুষের সঙ্গে দেখা হলেই মনটা উড়ু উড়ু করে ওঠে, চোখের আড়াল হলেই তাকে নিয়ে ভাবতে থাকি। কি বন্ধুরা, এরকম হয় তো? শয়নে স্বপনে শুধু তার কথাই মনে পড়ে। এরকম অবস্থা যদি কারোর জন্য হয় তাহলে বুঝতে হবে আপনার তার প্রতি লাভ ইন্টারেস্ট তৈরি হয়েছে। চলতি ভাষায় বলা যায় আপনি তার প্রতি ক্রাশ খেয়েছেন। এই রকম টালমাটাল অবস্থা হলে স্বাভাবিকভাবেই আপনার কৌতূহল জাগবে, যার জন্য আপনার মনে ঢেউ উঠেছে তিনি কি আপনার প্রতি সমানভাবে আগ্রহী? আপনি নিশ্চয়ই জানতে চাইবেন সে আগ্রহী কিনা। যদি না হয় তাহলে তাকে ইমপ্রেস করতে হবে, তার দিল জিততে হবে। আপনি নিশ্চয়ই জানতে চাইবেন কিভাবে ইমপ্রেস করলে সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তাহলে আপনাকে অবশ্যই আজকের আলোচনার বিষয়টি মন দিয়ে শুনতে হবে। কাউকে ইমপ্রেস করা বা কারো পছন্দের মানুষ হয়ে ওঠা খুব সহজ ব্যাপার নয়, আবার ইম্পসিবলও নয়। আপনি একটু চেষ্টা করলে, কিছু টিপস ফলো করলে নিশ্চয়ই আপনার পছন্দের মানুষের মন জয় করতে পারবেন। আপনার বাড়ির কাছে, বাস স্ট্যান্ডে, স্কুলে, কলেজে বা অফিসে যে কোনো জায়গায় আপনি মাঝে মাঝে কাউকে দেখেন, আর তাকে দেখলেই আপনার মনটা কেমন যেন উড়ু উড়ু হয়ে যায়। প্লিজ আপনি চিন্তা করবেন না, এরকম তো হতেই পারে, কিন্তু তারও কি আপনার প্রতি কোনো ইন্টারেস্ট আছে সেটা তো জানা দরকার, তাই না? আর যদি না থাকে তাহলে আপনি চাইবেন সে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাক, আপনার প্রতি অ্যাট্রাকশন বাড়ুক, আপনাকে পছন্দ করুক। কি এইরকম মনে হয়, তাই তো? সত্যি কথা বলতে কি, একজন মানুষকে নিজের প্রতি কিভাবে আকর্ষিত করা যায় বা তার মন কিভাবে জয় করা যায় এরকম নির্দিষ্ট কোনো রুল বুক নেই। কারণ এক একজন মানুষ এক এক রকম হন, প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা, মানসিকতা আলাদা, পছন্দ অপছন্দের তালিকা আলাদা। কিন্তু এমন কিছু সহজাত ভালো লাগা থাকে, আর সেই ভালো লাগা বা পছন্দের উপর ভিত্তি করে কারো মন জয় করা যায়। আজকের দিনে সম্পর্কের ধরন হয়তো বদলে গেছে, তাই বলে নারী পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ কিন্তু কমে যায়নি। তাই এখনও নারীরা ভাবেন কিভাবে একজন পুরুষকে তার প্রতি আকর্ষিত করা যায়। আবার পুরুষরা মনে করেন কি করলে একজন নারীর পছন্দের মানুষ হয়ে ওঠা যায়। কি সেই উপায় যার সাহায্যে একজনকে ইমপ্রেস করা যায়? কিছু উপায় বা টিপস আছে, সেগুলো সঠিকভাবে আপনি যদি ফলো করতে পারেন, বা কি করলে আপনি কাউকে প্রভাবিত করতে পারবেন, সেগুলো আপনি যদি জেনে নেন তাহলে আপনার সফলতা আসবেই। কাউকে ইমপ্রেস করার সেরা উপায় হলো সবথেকে প্রথমে নিজেকে গুরুত্ব দিন। সাজ, পোশাক, নিজের জ্ঞান উন্নত করুন, পার্সোনালিটি ইমপ্রুভ করুন, নিজেকে স্মার্ট করুন, পজিটিভ থাকুন। কখনো কোনো জায়গায় কাউকে ইগনোর করবেন না, সবাইকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। নিজের কথাবার্তা, চাল চলনে মার্জিত ভাব নিয়ে আসুন। আপনি খেয়াল করবেন পার্সোনালিটি ইমপ্রুভ করলে আপনার পছন্দের মানুষ নিশ্চয়ই আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে। মানুষের একটা সংবেদনশীল মন আছে, মানুষের অনুভূতি আছে, তাই কাউকে ইমপ্রেস করতে হলে তার প্রত্যাশা অনুযায়ী আচরণ করুন, তার পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার প্রতি আপনার পছন্দের মানুষ ইন্টারেস্ট দেখাচ্ছে। শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। আজকের আলোচনার বিষয় হলো ক্রাশের মন জয়ের 15টি টিপস। সোজা বাংলায় বলা যায় কিভাবে আপনি আপনার পছন্দের মানুষের মন জয় করতে পারবেন, তার 15টা টিপস। এই টিপসগুলো কি সেগুলো জানতে হলে আপনাকে সব এপিসোডগুলো শুনতে হবে। নমস্কার বন্ধুরা, কি কি উপায় আপনার ক্রাশের মন জয় করবেন এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আছি আমি সত্যম। টিপ নাম্বার 1, লিড উইথ ইয়োর বেস্ট এফার্টস, বা প্রচেষ্টা করুন আপনার সেরা গুণ দিয়ে। আমরা প্রত্যেকেই চাই আমাদের সবাই পছন্দ করুক, বিশেষ করে এটা অবশ্যই চাই আপনার পছন্দের মানুষ মানে আপনার ক্রাশ আপনাকে পছন্দ করুক। আপনি যদি আপনার পছন্দের মানুষের মন জয় করতে চান, কি কি উপায় মন জয় করা যায় সেগুলো সম্পর্কে একটু জেনে নিন। 1 নম্বর, ভালো গুণ দিয়ে মন জয় করুন। সর্বপ্রথম আপনি আপনার নিজের কথা ভাবুন।
আপনার ক্রাশকে ইমপ্রেস করার আগে আপনার মধ্যে যে ভালো কোয়ালিটি আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করুন। যদি কোনো খারাপ গুণ থাকে সেগুলো সংশোধন করার চেষ্টা করুন। যদি আপনার বেস্ট কোয়ালিটি আপনার ক্রাশ দেখে তাহলে তাকে ইমপ্রেস করা সহজ হবে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লাস্ট ইমপ্রেশন। এজন্য আপনার ভালো গুণগুলো আপনার ক্রাশকে প্রথমে দেখান। কারণ ভালো আচরণ আর সেলফ রেসপেক্ট একজন মানুষের সবথেকে ভালো দিক। 2 নম্বর, আত্মবিশ্বাস রাখুন। একটা কথা মাথায় রাখবেন, আপনি কিভাবে আপনার ক্রাশের সামনে অ্যাপিয়ার হবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার পছন্দের মানুষের সঙ্গে প্রথম কথা বলতে যাবেন, মানে আপনার ইন্ট্রোডাকশন দিতে যাবেন, তখন নিজের প্রতি কনফিডেন্স রাখবেন। প্রথমে একটা লিস্ট তৈরি করুন আপনার কি কি গুণ আপনি নিজে পছন্দ করেন। আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করতে পারেন আপনাকে কেন তারা পছন্দ করেন, কোন কোন গুণগুলোর জন্য তারা আপনাকে পছন্দ করেন। এর থেকে আপনি বুঝতে পারবেন আপনার ব্যক্তিত্বের ভালো দিকগুলো কি কি। যেমন আপনার সেন্স অফ হিউমার ভালো, বা আপনি সুন্দর করে কথা বলতে পারেন, বা আপনার পরিচিত ব্যক্তিরা আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। এই রকম কি কি ভালো গুণ আছে সেগুলো আপনি খুঁজে বের করুন। কারণ এই গুণগুলোর মধ্যে কিছু গুণ আপনার ক্রাশ পছন্দ করতে পারে। 3 নম্বর, আপনি যেমন সেই রকম থাকুন। যদি আপনি লাজুক প্রকৃতির হন বা ইন্ট্রোভার্ট হন, এটা কোনো সমস্যা নয়। কারণ আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে সে আপনাকে পছন্দ করবে। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কাজ সফল হয়। কিন্তু কিছু কিছু ব্যাপারে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক। অনেকে কিন্তু পছন্দ করেন যে তার সামনে কেউ একটু নার্ভাস বোধ করুক, একটু লাজুক, একটু নার্ভাস। এইগুলো কিন্তু একজন মানুষের খুব ন্যাচারাল ব্যাপার। তাই আপনার ক্রাশ বুঝতে পারবে যে আপনি ফেক করছেন না। আপনি একটু শাই, একটু নার্ভাস হতে পারেন, কিন্তু আপনার মধ্যে যেন কনফিডেন্স থাকে। আত্মবিশ্বাস রাখা হলো ক্রাশকে ইমপ্রেস করার একটা বিশেষ পার্ট। 4 নম্বর, ভালো ড্রেস আপ করা হলো ক্রাশকে ইমপ্রেস করার একটা পার্ট। কারণ একজন মানুষের ড্রেস আপ দেখে বোঝা যায় তার স্টাইল কেমন। প্রথমে আপনি ফিগার আউট করুন কী ধরনের ড্রেস আপ করলে আপনাকে মানায়, কী ধরনের পোশাক পরলে আপনার পরিচিত লোকজন আপনাকে প্রশংসা করেন। যদি নিজে বুঝতে না পারেন তাহলে আপনার পরিচিত কাউকে জিজ্ঞাসা করতে পারেন। যার কাছে আপনি এই ধরনের কথা জানতে কমফোর্টেবল বোধ করবেন তাকে জিজ্ঞাসা করুন। তারা নিশ্চয়ই কী ধরনের পোশাক পরলে আপনাকে মানায় সেটা বুঝতে সাহায্য করবে। কী রকম লুক, কী রকম স্টাইল করলে আপনাকে বেস্ট দেখাবে সেটা তারা সাজেস্ট করে দেবে। তবে প্লিজ আপনি মনে রাখবেন অতিরিক্ত কিছু করবেন না। আপনার ক্রাশ যেন বুঝতে না পারে যে তাকে ইমপ্রেস করার জন্য আপনি এইরকম ড্রেস আপ করেছেন। ড্রেস আপ এমন করবেন যাতে সেটা ফ্যাশনেবল হয় এবং আপনাকে সেটায় মানায়। সেই পোশাক যেন ক্যাজুয়াল হয়, যেটা দেখে আপনার ক্রাশ ইমপ্রেস হয়ে যায়। 5 নম্বর, এর পরের স্টেপ হলো আপনি নতুন হেয়ার কাট বা হেয়ার স্টাইল করতে পারেন, যে স্টাইলে আপনাকে বেস্ট দেখাবে। এমন হতে পারে আপনার ক্রাশ হয়তো আপনাকে অনেক দিন ধরে চেনে, কিন্তু আপনার হেয়ার স্টাইল তার পছন্দ নয়। কে বলতে পারে যে নতুন হেয়ার স্টাইল হয়তো তাকে ইমপ্রেস করে দেবে। কোনো ছেলেকে হয়তো স্লিকড ব্যাক ভালো লাগে, কাউকে পুশড ব্যাক স্টাইল ভালো লাগে, আবার কাউকে সাইড পার্টেড ভালো লাগে। যে স্টাইলে আপনাকে বেস্ট দেখাবে সেই স্টাইল আপনি করতে পারেন। মেয়েদের ক্ষেত্রে যেটা আপনাকে মানায় সেই রকম হেয়ার স্টাইল হেয়ার কাট করবেন। তবে অনেক ছেলে কিন্তু মেয়েদের লং হেয়ার পছন্দ করে, আবার অনেক ছেলে শর্ট হেয়ার পছন্দ করে। এক্ষেত্রে মেয়েরা জেনে নিতে পারেন আপনার ক্রাশ কী রকম হেয়ার স্টাইল পছন্দ করে। সেই অনুযায়ী আপনি হেয়ার স্টাইল করলে ইমপ্রেস করা সহজ হবে। 6 নম্বর, আপনি আপনার পছন্দের মানুষকে ইমপ্রেস করার জন্য আপনার বন্ধুদের কাছ থেকে সাহায্য চাইতে পারেন, বিশেষ করে যারা আপনার পছন্দের মানুষকে চেনে। কারণ তারা আপনাকে তার পছন্দ অপছন্দ সম্পর্কে গাইড করতে পারবে। তাহলে আপনার পছন্দের মানুষের মন জয় করতে সুবিধা হবে, আর তারা আপনাকে অ্যাডভাইস দিতে পারবে আপনি কী রকম ফ্যাশন করলে আপনাকে বেস্ট দেখাবে। তবে বন্ধুদের বলার আগে এটা খেয়াল রাখতে হবে সেই বন্ধু যেন আপনার ক্রাশকে বলে না দেয়, বা আপনাকে যেন ভুল অ্যাডভাইস না দেয়। তাই আপনি কোনো রিলায়েবল বন্ধুকে বলবেন। যদি কোনো ডাউট থাকে তাহলে তাকে বলবেন না, বরং সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। আপনি ইমপ্রেস করার আগেই ব্যাপারটা জটিল হয়ে যেতে পারে। প্রকৃত বন্ধুর মতন যে বা যারা আপনাকে সাহায্য করতে পারবে শুধুমাত্র তাদেরকে বলুন। কারণ এই সময় আপনি এক্সাইটেড বা স্ট্রেসড হয়ে থাকলে
কোনটা আপনার জন্য ভালো সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না। তাই রিলায়েবল বন্ধুদের কাছ থেকে এই ব্যাপারে অ্যাডভাইস নিতে পারেন। 7 নম্বর, আপনি নিজেকে ফিট রাখুন, কারণ ফিট অ্যান্ড ফাইন মানুষকে বেশিরভাগ লোক পছন্দ করে। নিজেকে ফিট রাখার জন্য কিছু ওয়ার্কআউট করুন। টিপ নাম্বার 2, ফর্মিং ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। আপনি যদি আপনার পছন্দের মানুষের মন জয় করতে চান, তাহলে আপনাকে আপনার পছন্দের মানুষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। আপনার পছন্দের মানুষ বা ক্রাশ হয়তো আপনার বাড়ির কাছে থাকে, বা আপনার স্কুলে পড়ে বা কলেজে পড়ে। সে হয়তো আপনার বন্ধুর রিলেটিভ, যে কোনো কেউ হতে পারে। আপনি কি আপনার ক্রাশের সঙ্গে কথা বলেন? একবারও কি ভেবে দেখেছেন আপনার ক্রাশের জীবনে আদৌ আপনার কোনো অস্তিত্ব আছে কিনা? আপনার ক্রাশ যদি আপনাকে কখনো নোটিস না করে থাকে, তাহলে আপনি তাকে ইমপ্রেস করবেন কিভাবে? ইমপ্রেস করতে হলে বা মন জয় করতে হলে তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। বন্ধুত্ব হলে তবেই আপনি ইমপ্রেস করার সুযোগ পাবেন। একটা সম্পর্ক তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। বন্ধুত্বের ওপর ভিত্তি করেই তো আপনাদের সম্পর্ক নেক্সট লেভেলে পৌঁছতে পারবে, আর আপনারা একে অপরকে জানতে পারবেন, বুঝতে পারবেন। এই জন্য আপনার ক্রাশকে ইমপ্রেস করতে হলে প্রথমে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। অলরেডি যদি আপনার সঙ্গে বন্ধুত্ব থাকে, তাহলে ইমপ্রেস করা অনেক সহজ হয়ে যাবে। আর যদি বন্ধুত্ব না থাকে, তাহলে বন্ধুত্ব তৈরি করুন। বন্ধুত্ব করা এই জন্য দরকার, তাহলে সে আপনাকে নোটিস করবে এবং আপনারা একে অপরকে জানতে পারবেন, পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারবেন। তারপরে বুঝতে পারবেন আপনাদের সম্পর্কটা নেক্সট লেভেলে নিয়ে যাবেন কিনা। নিজে থেকে গিয়ে বন্ধুত্ব করতে হয়তো আপনি লজ্জা পেতে পারেন, আপনি অকওয়ার্ড ফিল করতে পারেন। এই জন্য আমি কিছু টিপস শেয়ার করছি, যাতে আপনি আপনার পছন্দের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এবং ফ্রিলি কথা বলতে পারেন। 1 নম্বর, প্রথমে আপনি হাই বা হ্যালো বলে তার সঙ্গে কথা বলা শুরু করুন। তার নাম জানতে চাইবেন, তাকে বলবেন যে আপনি তাকে কোথায় দেখেছেন, সে কি করে, পড়াশোনা করলে কোন ক্লাসে পড়ে বা কোন সাবজেক্ট নিয়ে পড়ে। যদি সে চাকরি করে, তাহলে কোথায় চাকরি করে সেটা জানতে চান। এরকম কিছু জেনারেল প্রশ্ন করে তার সাথে কথা বলা শুরু করুন। 2 নম্বর, আপনার সঙ্গে যখন দেখা হলো, তখন সে যদি কোনো সমস্যায় পড়ে থাকে, তাহলে আপনি তাকে সাহায্য করুন। হেল্প করার সময় আপনার তার সঙ্গে কথা বলতে সুবিধা হবে। 3 নম্বর, তার যারা বন্ধু আছে তাদের সঙ্গে আপনি বন্ধুত্ব করুন। আপনি যদি তার বন্ধুদের গ্রুপে থাকেন, তাহলে তাকে ইমপ্রেস করা সুবিধা হবে, তার সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। যদি তার বন্ধুদের গ্রুপে জয়েন করার সুযোগ না থাকে, তাহলে শুধু তার সঙ্গে বন্ধুত্ব করুন। 4 নম্বর, সে কোথায় যায়, কখন যায় সেটা লক্ষ্য রাখুন। এই সময় আপনি কোনো কাজের বাহানায় তার সঙ্গে গিয়ে কথা বলতে পারেন। আপনি মনে রাখবেন সেটা যেন রোজ করবেন না, একবার কি দুবার করতে পারেন। সে যেন এটা না ভাবে যে আপনি তাকে স্টক করছেন, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে। 5 নম্বর, মাঝে মাঝে দেখা হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। যখন কথা বলবেন তখন অতিরিক্ত ইন্টারেস্ট দেখাবেন না। নর্মালি কারো সঙ্গে নতুন পরিচয় হলে যেরকম টুকটাক গল্প করে, সেরকমভাবে মিশতে থাকুন। 6 নম্বর, যখন গল্প করবেন তখন সে কি পছন্দ করে সেটা জেনে নিন। সে যদি বই পড়তে ভালোবাসে, তাহলে কি ধরনের বই পড়ে বা কার লেখা বই পড়তে ভালোবাসে, সেগুলো নিয়ে কথা বলতে পারেন। সে গান শুনতে ভালোবাসে কিনা বা তার হবিস কি কি আছে সেই সম্পর্কে জানতে চাইবেন। দেখবেন এইভাবে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 7 নম্বর, আপনি আপনার পছন্দের মানুষকে মাঝে মাঝে কোথাও নিয়ে যেতে পারেন। কখনো শপিং মল বা কফি শপে যেতে পারেন, একসাথে মুভি দেখতে যেতে পারেন, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে তাকে ইনভাইট করতে পারেন। এইভাবে একে অপরকে সময় দিলে বন্ধুত্ব হয়ে যাবে। আপনি নিজে বুঝতে পারবেন সে আপনার প্রতি ইন্টারেস্টেড কিনা। 8 নম্বর, কোনো মজার কিছু দেখলে বা শুনলে প্রাণ খুলে হাসুন। সেও যেন হাসি খুশি থাকে সেটা খেয়াল রাখুন। যখন আপনার সঙ্গে সময় কাটাবে, তখন তাকে বোর ফিল হতে দেবেন না। তার সঙ্গে সিম্পল থাকুন এবং কনফিডেন্ট থাকুন। এমন কিছু জিজ্ঞাসা করবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে সে অস্বস্তি বোধ করে। তার সাথে এমন আচরণ করুন যাতে সে ফ্রিলি কথা বলতে পারে। 9 নম্বর, আপনাদের কমন কোনো পছন্দ থাকলে সেটা একসাথে করুন। যেমন একসঙ্গে কোনো কনসার্টে যেতে পারেন। মনে রাখবেন তার পছন্দ নয় এমন কিছু করবেন না। 10 নম্বর, আপনার ক্রাশ যখন আপনার আশেপাশে থাকবে, তখন চেষ্টা করুন কনফিডেন্ট থাকতে।
হাসি খুশি থাকতে, কারণ যে কোনো মানুষ চিয়ারফুল ও কনফিডেন্ট মানুষের প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্টেড হয়। 11 নম্বর, প্রয়োজনে তাকে সাহায্য করুন। আপনার যদি কোনো সাহায্যের দরকার হয়, আপনি তার কাছে সাহায্য চাইতে পারেন, যেভাবে একজন বন্ধু আরেকজন বন্ধুকে সাহায্য করে। 12 নম্বর, ধীরে ধীরে চেষ্টা করুন তার সঙ্গে আরও বেশি সময় কাটাতে। যদি অনেক দিন দেখা না হয়, তখন ফোন কল করে বা মেসেজ করে খোঁজ নিন সে ঠিক আছে কিনা। 13 নম্বর, হয়তো আপনারা মাঝে মাঝে দেখা করেছেন বা ফোনে কথা বলেছেন বা কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হয়েছেন। হঠাৎ একদিন দেখা না করে বা ফোন না করে দেখুন সে আপনাকে ফোন করে কিনা, সে আপনাকে মিস করছে কিনা, আপনার প্রতি কনসার্ন কিনা, সেটা বুঝতে পারবেন। যদি সে ফোন করে বা আপনার খবরাখবর নেয়, তাহলে বুঝবেন সে আপনার প্রতি ইন্টারেস্টেড। 14 নম্বর, আপনার যদি মনে হয় সে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে না, তাহলে তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করুন। তাহলে সে হয়তো আপনার সঙ্গে কথা বলতে বা বন্ধুত্ব করতে পারে, কারণ অনেক সময় কোনো কারণে ফ্রিলি মিশতে পারে না, কিন্তু সঙ্গে অন্য আরেকজন থাকলে তখন কথা বলতে বা মিশতে পারে। অনেকে প্রথমেই কথা বলতে পারে না, একটু সময় লাগে, সেক্ষেত্রে তাকে সেই সময়টা দিন, স্পেস দিন। এই রকম কিছু টিপস ফলো করে আপনার ক্রাশের সঙ্গে বন্ধুত্ব করুন। টিপ নাম্বার 3, লিসেন টু ইয়োর ক্রাশ, বা আপনার ক্রাশের কথা মন দিয়ে শুনুন। লিসেনিং ইজ আ সাইন অফ রেসপেক্ট, অর্থাৎ আপনি যার কথা শুনবেন সে বুঝবে যে আপনি তাকে ভ্যালিউ দিচ্ছেন। আপনি যখন আপনার পছন্দের মানুষের সঙ্গে সময় কাটাবেন, সেটা কফি শপ হতে পারে, সেটা শপিং মল হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, তখন আপনি নিজে বেশি কথা বলার থেকে তাকে বেশি কথা বলার সুযোগ দেবেন। আপনি চেষ্টা করবেন তার কথা মন দিয়ে শুনতে। আপনি যখন তার কথা শুনবেন, সে যেন বুঝতে পারে যে আপনি তার ওপর ফোকাস করছেন, কনসেন্ট্রেট করে তার কথা শুনছেন। সে বুঝতে পারবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি যদি ভালো শ্রোতা হন, তাহলে এই গুণ তাকে ইমপ্রেস করতে সাহায্য করবে, কারণ বেশিরভাগ মানুষ ভালো শ্রোতাকে পছন্দ করে। যখন তার সাথে চিটচ্যাট করবেন, তখন মোবাইল ফোনটা সরিয়ে রাখবেন। সেই সময় মোবাইল ফোন নিয়ে এনগেজ হয়ে যাবেন না, কারণ এটা কোনো সঙ্গী পছন্দ করে না। সে ভাবতে পারে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে। এর ফলে সে আপনার প্রতি ইমপ্রেসড না হয় আপনাকে অপছন্দ করতে পারে। সে অপছন্দ করে এমন কিছু না করা ভালো। আপনি যদি তার কথা মন দিয়ে শুনতে পারেন, তাহলে সে বুঝতে পারবে তার কথা শুনতে এবং তার সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগছে। এই রকম ছোট ছোট ব্যাপারগুলো তাকে ইমপ্রেস করবে, কারণ সবাই চায় তাকে কেউ ইম্পর্টেন্স দিক। সে যখন কোনো বিষয় নিয়ে কথা বলবে, তখন মাঝে মাঝে হ্যাঁ, না, আচ্ছা এইগুলো বলে রিয়্যাক্ট করবেন। তাহলে সে বুঝতে পারবে আপনি তার কথা মন দিয়ে শুনছেন। যখন সে তার ভাই, বোন বা দাদা, দিদির কথা বলবে, তখন জানতে চাইবেন তারা কি করে, কি পড়াশোনা করে, এই রকম সাধারণ কিছু কথা জানতে চাইবেন। পরবর্তী সময় যখন দেখা হবে, তখন তার দাদা, দিদি বা ভাই, বোন কেমন আছে সেটা জেনে নেবেন। তাহলে সে বুঝতে পারবে আপনি তার প্রতি কনসার্নড। সে কি খেতে পছন্দ করে, কি ধরনের স্ন্যাক্স খেতে পছন্দ করে, সেটা জেনে নেবেন। পরবর্তী সময় যখন মিট করবেন, তখন সেই স্ন্যাক্স নিয়ে যাবেন। আর যদি সম্ভব হয় আপনি নিজে বানিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে তো সে খুব খুশি হবে। সে বুঝতে পারবে আপনি তাকে কেয়ার করছেন। গল্প করতে করতে তার পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নেবেন। এই পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে আপনি নেক্সট লেভেলে পৌঁছতে পারবেন। মনে রাখবেন, আপনি যাই করবেন অতিরিক্ত কিছু করবেন না। খুব বেশি প্রশ্ন করা অনেকে পছন্দ করে না, কারণ কিছু কিছু প্রশ্ন অনেক সময় অপ্রস্তুত করে দিতে পারে। তাই এমন কিছু করবেন না যাতে সে বিরক্ত হয়ে যায়। আপনি বেশি বকবক করবেন না। বেশি বকবক করে তাকে বোর ফিল করাবেন না। মাঝে মাঝে মজার কিছু বলতে পারেন, তাহলে সে মজা পাবে, খুশি হবে। আপনার যে সেন্স অফ হিউমার আছে সেটা সে বুঝতে পারবে। সে কোনো জোকস বললে আপনি হাসুন। এটা বোঝান যে আপনি তার জোকসে মজা পেয়েছেন। তাকে বলুন আরও জোকস বলতে। কেউ যদি বোঝে তার জোকস শুনতে কেউ পছন্দ করছে, এতে সে খুশি হবে, তার সাথে সময় কাটাতে ইন্টারেস্ট দেখাবে। তার সঙ্গে যখন সময় কাটাবেন, তখন তার কথা শোনার সঙ্গে সঙ্গে তাকে স্পেস দেবেন, যাতে সে সঙ্গে থাকার সময় সাফোকেটেড ফিল না করে, যাতে সে মনের কথা ফ্রিলি বলতে পারে। মনে রাখবেন, সে যে কথাটা বলছে সেটাকে সাপোর্ট করবেন। যদি কোনো কথা আপনার পছন্দ না হয়, সেটা তখন বলবেন না। যখন আপনাদের সম্পর্ক দৃঢ় হয়ে যাবে, অলরেডি সে ইমপ্রেসড হয়ে যাবে, তখন আপনি আপনার ওপিনিয়ন রাখবেন।
তার সঙ্গে সময় কাটালে, তার কথা শুনলে আপনি নিজেও বুঝতে পারবেন তার কোম্পানি আপনার ভালো লাগছে কিনা। তাকে প্রথমে দেখে যতটা ভালো লেগেছিল, তার সঙ্গে গল্প করতে, সময় কাটাতে ততটাই ভালো লাগছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। কারণ এই ভালো লাগা বা ভালো না লাগার উপর নির্ভর করে একটা সম্পর্কের দৃঢ়তা। আপনি যেমন তার প্রতি কনসার্ন, সেও আপনার প্রতি কনসার্ন কিনা সেটা বুঝতে হবে। যখন আপনি তার সঙ্গে সময় কাটাবেন, তখন আপনি বোঝার চেষ্টা করুন তার আপনার প্রতি আগ্রহ রয়েছে কিনা। আপনি যা ফিল করছেন, সেম ফিলিং আপনার প্রতি তার আছে কিনা সেটা জানা জরুরি। এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার ক্রাশকে যে আপনি ইমপ্রেস করার চেষ্টা করছেন সেটা ওয়ার্ক করছে কিনা। তাহলে এটা বোঝা গেল যে ক্রাশকে ইমপ্রেস করার আরেকটি পার্ট হলো ভালো শ্রোতা হওয়া, অর্থাৎ লিসেন টু ইয়োর ক্রাশ। টিপ নাম্বার 4, বি ইয়োরসেলফ, বা আপনি যেমন সেইভাবে থাকুন। এক্সিস্টেন্স ওয়ান্টস ইউ টু বি ইউ। অস্তিত্ব চায় তোমাকে তোমার মতন করে। আপনি যেরকম সেই রকম থাকুন। বি ইয়োরসেলফ, নিজেকে বদলাবেন না। আপনি যখন আপনার পছন্দের মানুষের সঙ্গে কথা বলবেন, মানে আপনাদের যখন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন আপনি যেরকম সেইভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, রিয়েল দিকটা দেখাবেন। আপনি যে এফর্টটা দিচ্ছেন আপনার ক্রাশের মন জয় করার জন্য, সেটা যেন নর্মাল ওয়েতে হয়। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে যেটা আপনার পছন্দের মানুষ পছন্দ করবে না, সেই অভ্যাস আপনাকে সংশোধন করতে হবে। সেটা এমন নয় যে শুধুমাত্র আপনার ক্রাশকে ইমপ্রেস করার জন্য সেই অভ্যাস ত্যাগ করলেন। সেই অভ্যাসের খারাপ দিকগুলো বুঝে পার্মানেন্টলি সেটাকে বাই বাই করে দিতে হবে। এটা ঠিক যে এটা বলা যতটা সহজ, প্র্যাকটিক্যালি করা ততটা সহজ নয়। আপনাকে চেষ্টা করতে হবে। শুধু যে ক্রাশের মন জয় করার জন্য তা কিন্তু নয়, নিজে একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠার জন্য আপনাকে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। অনেকে বলতে পারেন, তাহলে বি ইয়োরসেলফ অর্থাৎ আপনি যেমন তেমন থাকবেন, এটা কোথায় মানা হলো? কারণ নিজেকে তো পরিবর্তন করা হলো। কিন্তু আমার মনে হয় কিছু খারাপ অভ্যাস ত্যাগ করা মানে নিজেকে বদলে ফেলা নয়, বরং নিজের ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে উন্নত করা। আপনি যেমন তেমন থাকবেন, কিন্তু নতুনভাবে শাইন করবেন। এতে আপনার নিজেরও ভালো হবে এবং আপনার ক্রাশের মন জয় করতে সাহায্য করবে। যদি ভালো কিছুর আশায় আপনি আপনার কিছু খারাপ অভ্যাস সংশোধন করতে পারেন, তাহলে সেটা আপনার এবং আপনার পরিবারের জন্যও ভালো। গুড পারসন হওয়ার শুরু না হয় আপনি এভাবে করলেন, তাতে তো কোনো ক্ষতি নেই, বরং ভালোই হবে। আপনি প্রশ্ন করতে পারেন, কেন নিজেকে চেঞ্জ করব? আসলে এটা নিজেকে চেঞ্জ করা নয়, নিজের ব্যক্তিত্বকে উন্নত করা। কারণ কেউ খারাপ অভ্যাস বা খারাপ ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে পছন্দ করে না। ক্রাশের মন জয় করার জন্য আপনাকে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে উঠতে হবে, এবং তার জন্য আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে, সেটা আপনাকে নিজে থেকে দূর করতে হবে। শুধু আপনার জন্য নয়, আপনার পছন্দের মানুষের জন্য আপনি এটা করবেন। কারণ আপনার ক্রাশ নিশ্চয়ই কোনো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন বন্ধু ডিজার্ভ করে। আপনি যদি স্বাভাবিকভাবে নিজে থেকে সেই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করেন, তাহলে আপনাকে মিথ্যা বলতে হলো না, আবার কোনো কিছু লুকিয়ে রাখতে হলো না। আপনি যেমন তেমনই থাকলেন, শুধু নিজের পার্সোনালিটিকে একটু উন্নত করলেন। এখন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো বি ইয়োরসেলফ অর্থাৎ আপনি যেরকম সেই রকমভাবে নিজেকে আপনার লাভ ইন্টারেস্টের কাছে প্রেজেন্ট করবেন। প্রথমত, আপনি আপনার পছন্দের কিছু জিনিস আপনার পছন্দের মানুষের সঙ্গে শেয়ার করবেন। যেমন আপনি কি কি খেতে পছন্দ করেন, কি ধরনের মুভি দেখতে পছন্দ করেন, বা কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন ইত্যাদি। এইগুলো আপনার পছন্দের মানুষকে ইমপ্রেস করতে সাহায্য করবে। কারণ সে যদি আপনাকে পছন্দ করতে শুরু করে, তাহলে পরবর্তী সময় এই পছন্দের জিনিসগুলো তাকে সাহায্য করবে আপনাকে ভালো রাখার জন্য বা খুশি করার জন্য। কারণ একটা রিলেশনশিপ যখন তৈরি হয়, একে অপরকে ভালো রাখতে হয়। দ্বিতীয়ত, আপনি যে জিনিসগুলি পছন্দ করেন না সেটাও তাকে জানিয়ে দিন। যেমন আপনি হয়তো মুভি পছন্দ করেন না, বা আপনি হরর মুভি পছন্দ করেন না, সেটা তাকে জানিয়ে দিন। দুজনের পছন্দ ও অপছন্দর মধ্যে যদি কমন পছন্দ ও অপছন্দ থাকে, তাহলে সেটা খুব ভালো। কিন্তু এমন কিছু যেটা আপনার ক্রাশ পছন্দ করে কিন্তু আপনি করেন না, সেটা তাকে জানিয়ে দিন। তাহলে সে বুঝতে পারবে আপনি স্পষ্টভাবে আপনার ওপিনিয়ন রাখতে পারেন। ইমপ্রেস করার জন্য মিথ্যা বলবেন না, সে বুঝবে আপনি আপনার রিয়েল সাইড দেখাচ্ছেন। তৃতীয়ত,
আপনার ভালো গুণগুলো তো আপনার পছন্দের মানুষকে ইমপ্রেস করবে, কিন্তু আপনার কোনো খারাপ হবিজ বা খারাপ হ্যাবিটস যেটা আপনি সংশোধন করতে পারেননি অথবা সংশোধন করেছেন সেগুলো সম্পর্কে তাকে জানিয়ে দেবেন। এর ফলে আপনার ক্রাশ বুঝতে পারবে আপনি কোনো কিছু হাইড করছেন না। আপনার যদি কোনো পাস্ট রিলেশনশিপস থাকে সেটা তাকে জানিয়ে দেবেন, তাহলে সে বুঝতে পারবে যে আপনি সত্যি কথা বলেন। কারণ কোনো মানুষ মিস্টার বা মিস পারফেক্ট হয় না, সকলের মধ্যে কিছু দোষ ত্রুটি থাকে। হয়তো আপনার সেই সততা তাকে ইমপ্রেস করতে পারে। আপনি শুধু যে আপনার পছন্দের মানুষের সঙ্গে সময় কাটাবেন তা নয়, আপনার অন্যান্য সম্পর্ক যেমন বন্ধু বান্ধব পরিবার তাদের সাথে সময় কাটান, তাহলে আপনার ক্রাশ বুঝতে পারবে আপনি সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন, সব দিক ব্যালেন্স করে চলেন, সবাইকে গুরুত্ব দেন।